খুনিদের বিচার হবে। আমি বলছি যে আওয়ামী লীগের বিচার কোনো প্রতিশোধের বিচার নয়। হত্যা হয়েছে তার বিচার হবে, অপরাধ হয়েছে 16 বছরে তার বিচার হবে, কিন্তু এটা শোধ প্রতিশোধের বিষয় নয়। কিন্তু আজকে দাঁড়িয়ে গেল 6 মাস পরও কিন্তু আপনি শোধ প্রতিশোধের বাইরে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেননি। বুলডোজারের যে রাজনীতি, এই রাজনীতি কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কি নৈকট্য বাড়াবে নাকি আরো দূরত্ব অবিশ্বাসটা তৈরি করবে? এই 6 মাসে রাজনৈতিক দলগুলোর সাথে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কতখানি এগিয়েছে? না, আমি মনে করি যে সম্পর্ক কিছুটা আনুষ্ঠানিক। আমরা প্রধান স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো, অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দলগুলো ছিল, অংশীজন, ছাত্র তরুণ সহ। ছাত্র তরুণরা তো সরকারের, তাদের প্রতিনিধিরা তো সরকারের মধ্যেই আছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের যে জীবন্ত যোগাযোগটা দরকার ছিল, যেটা আমি বলি একটা অর্গানিক এনগেজমেন্ট। আপনি নানা ইস্যুতে আপনি কথা বলবেন, আলোচনা করবেন, বোঝাপড়া তৈরি করবেন এবং একটা কনসেনসাস তৈরি করে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। সরকার 3বার 4বার ইতিমধ্যে দলগুলোর সাথে বসছে আলাপ আলোচনা, সেটা একেবারেই বিশেষ বিশেষ ইস্যুতে। সরকার যখন নানা সংকটে পড়েছেন, দুর্যোগে পড়েছেন তখন। কিন্তু গোটা রাষ্ট্র ব্যবস্থার যে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের যে প্রত্যাশা, মানুষ একদিকে পরিবর্তন চায়, একদিকে তার ভোটাধিকার নিশ্চিত করতে চায়, জনজীবনের শান্তি দেখতে চায়, স্বস্তি দেখতে চায়, এবং 16 বছর ধরে মানুষ যে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানে অপেক্ষা করছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশটা চালাবেন। তো মানুষ দেখতে চেয়েছে যে এই গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার জায়গাটা বাড়বে। আজকে যদি আমি 6 মাস পরে তাকাই, যেটা আপনি উল্লেখ করছিলেন, রাজনৈতিক দলগুলোর সাথে যেটা একটু আগে ঢালিবে একটু উল্লেখ করছিলেন, সরকারের বিশেষ মহলের দিকে তাদের অতিরিক্ত মনোযোগ, প্রত্যক্ষ পরোক্ষ মদদের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্বের জায়গাটা বাড়ছে বলেই অনেকের ধারণা। ধরুন আজকে এই যে ধরুন বুলডোজারের যে রাজনীতি, এই রাজনীতি কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কি নৈকট্য বাড়াবে নাকি আরও দূরত্ব অবিশ্বাসটা তৈরি করবে? আরও অবিশ্বাসটা তৈরি করবে। বুলডোজারের এই রাজনীতি কিন্তু আরও হিংসা, বিরোধ, বিভাজন, যেখানে দরকার ছিল আপনি জনগণকে আপনার ঐক্যবদ্ধ করবেন, সংহত করবেন। খুনিদের বিচার হবে। আমি বলছি যে আওয়ামী লীগের বিচার কোনো প্রতিশোধের বিচার নয়। হত্যা হয়েছে তার বিচার হবে, অপরাধ হয়েছে 16 বছরে তার বিচার হবে, কিন্তু এটা শোধ প্রতিশোধের বিষয় নয়। কিন্তু আজকে দাঁড়িয়ে গেল 6 মাস পরও কিন্তু আপনি শোধ প্রতিশোধের বাইরে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেননি। সেজন্য বলেছি আমরা একটা অনিশ্চয়তার জায়গাটা কিন্তু বাড়ছে, এবং এই ঘটনার জন্য মনে করি এখন পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, কিন্তু উত্তেজনাবশত কোনো সিদ্ধান্তটা নেওয়া যাবে না, তাহলে অভ্যুত্থানের অর্জনটা কিন্তু বিসর্জনে পর্যবেসিত হওয়ার আশঙ্কা।